আমার মেয়ে জয়শ্মীর জন্মদিন। আজকের দিনেও পৃথিবীতে এসেছিল। এটা ওর সপ্তম জন্মবার্ষিকী। ও ওর দাদু ভাইয়ের সাথে কেক কাটছে। ঝাড়বাতি দেখে খুব ভয় পাচ্ছে ও। দাদু ভাইকে সাথে নিয়ে কেক কাটছে। একেবারে যেটাকে বলে পিওর জয়, অর্থাৎ একেবারে নির্মল আনন্দ, যেখানে কোনো খাদ নেই। ও কতটা দুষ্টু দেখে ও নিজের এঁটো করা কেক ওর দাদুকে খাওয়ানোর চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত খাইয়েই ছাড়লো। শুধু ওর দাদুকে নয়, দিদুনকেও ওর এঁটো করা কেক খাইয়ে গান ছাড়লো। অর্থাৎ ও অনেক দুষ্ট। জন্মদিন পালন করছে জয়শ্মী, আর ওকে হেল্প করার জন্য ওর দাদু, ওর বড় পিসিমণি বৈশাখী এবং ওর মা তো সাথে রয়েছে। তারপরেও ওকে থামানো যাচ্ছে না, এখনও পুডিং কাটছে। কারণ ওর ইচ্ছা ছিল শুধু কেক নয়, ওর জন্মদিনে পুডিং কাটবে এবং ওটাও ছিল ওর মায়ের হাতের তৈরি পুডিং। এবং এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ওর মায়ের হাতের তৈরি কেক এবং পুডিং দিয়ে এই জন্মবার্ষিকী পালন করেছে। দেখতে পাচ্ছেন ওর মা ওকে অনেক যত্ন করে কেক খাইয়ে দিচ্ছে, আর ও মজা করে খাচ্ছে। ও এতটাই কেক খেতে পছন্দ করে যে এটা ওকে যতই দেবেন ও কখনো না বলবে না। এটা একটা মজার বিষয়, ও কেক এতটাই পছন্দ করে। দেখুন ওর খাওয়াতে কোনো অনীহা নেই, ও অনেক আনন্দ পাচ্ছে, দিদুনের হাতে খাচ্ছে। দাদু ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলো। মানে একসাথে অনেকগুলো কার্যক্রম চলমান রয়েছে। তারপর দিদুন ওকে পানি খাওয়াচ্ছে, আবার দাদু ওকে আশীর্বাদ করছে। এই মুহূর্তে ওর পিসুমণি বৈশাখী প্রামাণিক তাকে পায়েস খাইয়ে দিচ্ছে। ও কিন্তু অনেক মজা করে সব কিছুই খেয়ে চলেছে এবং খাওয়ার ফাঁকে ফাঁকে কথাও বলছে। কারণ ও এত বেশি কথা বলে, ওর কাছে আপনি যদি 1 ঘন্টা থাকেন তাহলে আপনার কান ওর কথার জন্য ঝালাপালা হয়ে যাবে। কোনো অনীহা নেই, ও পুরো এনজয় করছে ব্যাপারটি। এবং ওর পিসুমণিও ওকে আদর মাখা স্নেহ দিয়ে খাইয়ে দিচ্ছে। পিসুমণি ওকে আশীর্বাদ করছে। ও কিন্তু দেখুন কতটা এক্সপার্ট, ও পিসুমণিকে খাওয়ানোর জন্য রেডি হয়েছিল এবং বাধ্য করলো পিসুমণিকেও খাইতে। আসলে অনেক ম্যাচিউর, এত অল্প বয়সে এত ম্যাচিউর, ওকে না দেখলে বোঝা যাবে না। এরপর দেখতে পাচ্ছেন, আপনারা সবাই হয়তো জানেন যে ব্যক্তিটি এখন তাকে টিস্যু দিয়ে হাত মুছিয়ে দিচ্ছে, এটা জয়শ্মীর বাবা। এবার সম্ভবত
উনি ওনার মেয়েকে বার্থডে কেক খাইয়ে দেবে। হ্যাঁ, যা বললাম তাই, ওর বাবা ওকে বার্থডে কেক খাইয়ে দিচ্ছে। সাথে কিছু পায়েস, যেটা আমাদের বাঙালি সংস্কৃতিতে অবশ্যই দিতেই হয়। সবার কাছ থেকেই ও অনেক মজা করে খাচ্ছিল। সুন্দর একটি দিন বা সুন্দর একটি জন্মবার্ষিকী সে পালন করলো এবার। ওর দাদু, দিদুন, পিসুমণি, বাবা, মা সবাইকে সাথে নিয়ে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। দেখা হবে পরের একটি ব্লগে। হোসেন তো সবাই হয়েছে তো খুশি তো।